আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোহাগকে এভাবে মরতে হলো কেন? তাহলে বলুন তো, মানুষের জীবনের কি কোনো মূল্য আছে? এখন যেহেতু জনগণের নির্বাচিত কোনো সরকার নাই, সেহেতু আমাদের আঙ্গুল সেনাবাহিনীর প্রধানের দিকে যাবে, এটাই স্বাভাবিক। কারণ ৫ই আগস্টের পর বা ৫ই আগস্টের পরবর্তী সময়ে সেনাবাহিনীর প্রধান আমাদেরকে তথা পুরো বাংলাদেশকে আশ্বস্ত করেছিলেন, বাংলাদেশ ওনার দায়িত্বে, ওনার হাতে। ধরে নেই আওয়ামী লীগ খুব খারাপ ছিল, তাদেরকে তো তাড়িয়ে দিয়েছেন। বকা সাহেব, যা চেয়েছিলেন তা তো হয়েছে। এখন কি আপনার চোখে কাঠের চশমা পরে আছেন? দেশে কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছেন না? বলুন তো, দেশ স্বাধীন হওয়ার পর এই ধরনের অবস্থা কখনো কি দেশে হয়েছে? আমার এই ক্ষুদ্র বয়সে আমি দেখিনি। এই পরিস্থিতি যারা তৈরি করছে তারা কোনো দলে হতে পারে না। তারা বিকৃতি মস্তিষ্কের মানুষ, আমি মনে করি। দেশের এই অবস্থায় আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে মাঠে জনগণের অথবা জাতির কি উপকারে আসছে? কি করছেন আপনারা? আপনারা কি হরর মুভি দেখছেন? বকা সাহেব, সেনাবাহিনী কথাটা বা এই শব্দটা উচ্চারণ হলে সাধারণ জনগণের মাঝে কিন্তু একটা আবেগ কাজ করে। সেনাবাহিনী মানে দেশপ্রেমিক। এই যে কথাটা, এই কথাটা আপনার বাহিনীর সাথে ধরে রাখার চেষ্টা করুন। আপনি চাইলেই সবকিছু সবকিছু বন্ধ করা সম্ভব। তো আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে দেশটাকে বাঁচান। আর যেন কারো মায়ের কোল খালি না হয়। একটা দুর্ঘটনাই অনেক, আমরা সাধারণ জনগণ হিসাবে শূন্য দুর্ঘটনা দেখতে চাই। সেই লক্ষ্যে সাধারণ জনগণ, আমি মনে করি, আপনাদের পাশে আছে। আপনারা আপনাদের কার্যক্রম শুরু করুন, জনগণ আপনাদের পাশে থাকবে। যাই হোক, আমার আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।